জ্যোতিবাবু দেহনেটি কি করলেন আপনারা? জ্যোতি বসু যখন মারা গেছিলেন তখন দেহ পিজিতে নেওয়া হয়েছিল। বেশি লোক ডিসেকশন ওনার বডিতে করতে পারে। পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের আমরা অ্যালাউ করেছিলাম, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের অ্যাক্সেস দেওয়া হয়নি। জ্যোতিবাবুর যে গাম্ভীর্য, হ্যাঁ, এইগুলো তো আজকালকার পলিটিশিয়ানদের মধ্যে সেই কম্বিনেশন দেখা যায় না। জ্যোতি বসুর মৃত্যুর পর জ্যোতি বসু দেহদান করেছিলেন, মরণোত্তর দেহদান। আর সেই দেহদানের পর জ্যোতি বসুর দেহনে ঠিক কী করলেন চিকিৎসকরা, কি করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর, সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রদীপ মিত্র, রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা প্রাক্তন। স্যার স্বাগত। জ্যোতিবাবু যে দেহদান করা হয়েছিল, মরণোত্তর দেহদান, সেই দেহদানের পর সেই দেহের তত্ত্বাবধানে আপনি ছিলেন এবং সেটা নিয়ে কী করা হবে পুরো বিষয়টা দেখেছেন। এই জ্যোতিবাবু একজন মহান রাজনীতিক, যাকে নিয়ে চর্চা হচ্ছে নিরন্তর। সেই জ্যোতিবাবু দেহনেটি কী করলেন আপনারা? না, উনি তো মরণোত্তর দেহদান করে দিয়েছেন। তো দেহদান করলে আমাদের নিয়ম হচ্ছে যে আমাদের সরকারি হাসপাতালের কোনো একটা মর্গে নেওয়া হয় এবং যেখানে টিচিং পারপাসে সেটা ইউজ হয়, গভর্নমেন্ট মেডিকেল কলেজও। তো সেক্ষেত্রে মানে আমাদের নীলরতন সরকার মেডিকেল কলেজ একটা ব্যাপার, সেখানে সাধারণত দেহ নেওয়া হয়। আর একটা হচ্ছে আমি তখন পিজিতে ছিলাম ডাইরেক্টর হিসেবে, তখন পিজিতেও নেওয়া যেতে পারতো। কিন্তু কেন পিজি যদি বলে কথাটা, দেহ কেন পিজিতে নেওয়া হয়েছিল, কারণ জ্যোতি বসু যখন মারা গেছিলেন তখন যে শোভাযাত্রাটা হয়েছিল, যেটা যে প্রসেশন, এত বেশি পরিমাণে লোকজন এসেছিলেন এবং সেটা মানে কন্ট্রোল করা পুলিশের পক্ষে একটা চ্যালেঞ্জ ছিল। এবং সেখানে দেহদানের পর এনআরএসএ হসপিটালের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে অনেকটা রাস্তা। সেই জন্য আমরা ঠিক করেছিলাম, তখনকার দিনে পুলিশ কমিশন যে গৌতম মোহন চক্রবর্তী, তার সঙ্গে আমার মিটিং হয় এবং ঠিক করেছিলাম যে আমরা যে এমনভাবে করব যে যখন পেপারস সমস্ত হ্যান্ডওভার হবে, আস্তে আস্তে বডি নিয়ে পিজির মর্গের দিকে চলে যাবে, সেটা মেন রাস্তার ওপর। এবং পিজির মর্গটা ছিল পিজি হসপিটালের ভিক্টোরিয়া ফেসিং যে গেটটা, তার পাশে। তো সেইখানে বডি ঢুকে যাবে, যাতে জাস্ট হ্যান্ডওভার প্রসেস কমপ্লিট হওয়ার পর তারপরে আর কেউ যাতে না ছুঁতে পারে বা ধরতে পারে। কারণ অনেকেই ওনাকে খুব কাছ থেকে শেষ দেখার জন্য মানে একটা ভিড় ধাক্কাধাক্কি হওয়ার চান্স ছিল, এটাও নিয়েছিলাম। আর যদি বলেন যে ওই দেহ যা সাধারণত দেহদান সব ব্যবচ্ছেদ করা হয়, যে অ্যানাটমি ডিসেকশন তার কাজে লাগে, তার সেইভাবেই কাজে লাগানো হয়েছিল জ্যোতিবাবুর বডি। এবং সেখানে আমরা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা অ্যানাটমিতে করছে তাদের আমরা ডিসেকশন করতে দিয়েছিলাম। হ্যাঁ, একটা কথা বলি যে ওনার এত ভালো সেই বয়সেও যে স্কিনের টেক্সচার এত ভালো ছিল যে তারপরেও সেই স্ক্যালপেল দিয়ে যা দেহ ব্যবচ্ছেদ করতে মানে মানে মনে হচ্ছিল যেন লাইফ, এত স্কিনের কন্ডিশন এত ভালো ছিল। জ্যোতিবাবু তো অতি অসাধারণ। তার দেহ যখন ব্যবচ্ছেদ করছেন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা, আপনারা তত্ত্বাবধান করছেন পুরো বিষয়টা, এই সে অভিজ্ঞতা অনুভব কেমন, এবং তারপর ঠিক কী হলো? তারপর মানে হচ্ছে যে আমরা ডিকোডিং করে দিয়েছি, মানে আমরা জ্যোতি বসুকে যারা চিনবেন সেটা আলাদা কথা, কিন্তু ব্যবচ্ছেদ করার পর যে সেই বডির আর কোনো মানে আমার একটা নাম্বার দিয়ে আইডেন্টিফিকেশান রাখা, কিন্তু এমনি লোক বুঝতে পারবে না। তারপরে আমরা ওটাকে স্কেলিটন করে রেখে দিয়েছিলাম বক্সে করে, বহুদিন অ্যানাটমির সেমিনার রুমে বক্স করে রাখা ছিল স্কেলিটন হিসাবে। কিন্তু সেটা বাইরে থেকে বোঝা যাবে না যে ওটা জ্যোতি বসু স্কেলিটন, কিন্তু সেখানে একটা কোড নাম্বার দেওয়া ছিল। নাহলে অনেকে হয়তো ওইটা সেটা নিতে চাইবে বা চুরি হয়ে যাওয়ার চান্স থাকে, সেই সবের জন্য আর ওই কোডিং করে রাখা ছিল। তার বডি পার্টগুলি মানে সেগুলি পড়াশোনার কাজে লাগিয়েছে, এখনও নিশ্চয়ই কাজে লাগছে। হ্যাঁ, নিশ্চয়ই কাজে লাগছে, ছাত্রদের অ্যানাটমি স্কেলিটন হিসেবে তার নিশ্চয়ই কাজে লাগছে। তো শুধু জ্যোতি বসুর না, এইটা হচ্ছে আমরা একটা অন্য কথা বলি, আমরা বলি যখন ওটাও এক ধরনের সৎকার, যখন মানুষের যখন আমাদের হিন্দু ধর্মেও দেখুন যেটা আমাদের যখন পুড়িয়ে দেওয়া হয় তখন বডির আর কিছু অবশিষ্ট থাকে না, তেমনি মুসলমানদের যখন কবর দিয়ে দেওয়া হলো। কিন্তু এখানেও তেমনি এটাও এক ধরনের সৎকার, যে বডি ডোনেশন করার পর তার আত্মার দেওয়া হলো, কিন্তু সেই বডির ওপর আর কাউ মানে
কার বডি কি বডি সেটা আর তার অধিকার থাকবে না কারণ। ধরুন- আমি জ্যোতিবাবুকে দিয়েই বলছি, জ্যোতিবাবুর দেহের ব্যবচ্ছেদের পর যে অঙ্গ প্রত্যঙ্গগুলি থাকে সেগুলো মূলত কি হয়, মানে তারপরে কি করা হয় সেগুলো নিয়ে? না, সে অঙ্গ প্রত্যঙ্গগুলো তো যদি ভিসেরা হিসাবে কিছু ভালো ভিসেরা থাকে সেগুলো প্রিজার্ভ করা হয় ভিসেরা হিসাবে, নাহলে আর বাকিগুলো তো আর কিছু থাকে না, সেগুলো কিছু ছিল ভিজারা প্রিজার্ভ করার মতো? ভিসেরা যদি লাগে সেই সময় আমাদের এগুলো সব রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেটা আমি ডিটেলস বলতে পারবো না, অ্যানাটমি ডিপার্টমেন্টের হেডের দায়িত্বে চলে যায়। হেড অফ দি ডিপার্টমেন্ট যা ডিসিশন নেয়, যদি ভালো ভিসেরা প্রিজার্ভ করা থাকে সেটা রাখবে। জ্যোতিবাবুর দেহ নিয়ে আপনারা ব্যবচ্ছেদের ব্যবস্থা করেছেন, জ্যোতিবাবুর দেহ নিয়ে এই যে কাটাচেরা সবকিছু মিলেমিশে, এই অভিজ্ঞতাটা কেমন? না, ওটা তো স্পেশাল, কিন্তু সেই জন্যই স্পেশাল বলেই যাতে না কমপ্লিকেশন হয়, যাতে না বেশি স্টুডেন্টরা এসে তখন ওইটায় ওই বডিতেই ব্যবচ্ছেদ করতে আসবে, সেই জন্য আমরা তখন মানে সেভাবে অ্যালাউ, শুধু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের আমরা অ্যালাউ করেছিলাম করতে। জ্যোতিবাবু দেহ দেখার পর একজন চিকিৎসক হিসেবে আপনার প্রথম অনুভূতি কি ছিল, মানে কি ভাবছিলেন তখন? ওনার সঙ্গে আমার আগেও পরিচয় ছিল, ভাবছিলাম মানে হ্যাঁ, একটা তখনকার দিনের একটা পলিটিশিয়ান হিসাবে একটা মহান ব্যক্তিত্ব, এটা তো নিয়ে কোনো ব্যাপার না। তো ওই ব্যক্তিত্ব এবং অপোজিশনের লোকদেরও রেসপেক্ট দেওয়া এবং তার যে গাম্ভীর্য, হ্যাঁ, এইগুলো তো আজকালকার পলিটিশিয়ানদের মধ্যে সেই কম্বিনেশন দেখা যায় না। স্টুডেন্টরা যখন ব্যবচ্ছেদের দায়িত্ব পেলেন, সেই হচ্ছে টেবিলে তারা পড়াশোনার কাজ করছেন, তাদের রিয়াকশন কেমন ছিল? নিশ্চয়ই আপনারা বিভিন্ন এইচওডি বা বিভিন্ন জায়গা থেকে আপনারা বিভিন্ন সময় নাকি শুনেছেন, স্টুডেন্টের কোনো পিকুলিয়ার রিয়াকশন ছিল কোনো মনে রাখার মতো? স্টুডেন্টরাও খুব অবাক বা বিস্মিত যে আমরা দেখছি জ্যোতিবাবুর দেহ। না, আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের আমি এক্সপোজার দিই, তাহলে হুড়োহুড়ি পড়ে যাবে, তাতে প্রপার ডিসেকশন হবে না, সেই জন্য আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের অ্যাক্সেস দেওয়া হয়নি। আমরা প্রচুর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট অ্যাডমিতে তাদেরই অ্যাক্সেস দিই, বেশি লোক ডিসেকশন ওনার বডিতে করতে পারে। তাদের রিয়াকশন, তাদের একটা গর্ব, মানে একটা সারা জীবনের স্মৃতি মনে থাকে যে আমরা জ্যোতি বসুর বডি ডিসেকশন করেছি, সারা জীবনই সেটা মনে রাখবে, এটা ঠিক। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনার কি পরামর্শ থাকবে নতুন সরকারের কাছে? শারদ দত্ত মুখোপাধ্যায় রয়েছেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী, প্রায় 15 বছর পর রাজ্যের কোনো ডাক্তারবাবু তিনি স্বাস্থ্যমন্ত্রী হলেন সূর্যকান্ত বাবুর পর। এই বিষয়টা তাকে কোনো পরামর্শ দেবেন, বা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে নানান রকম ঘুণ ধরা, নানান রকম দুর্নীতি প্রশ্ন উঠছিল নিরন্তর, সেই প্রশ্নের নিরসন ঘটানোর জন্য এই সরকার কি করতে পারে? দেখুন, ডাক্তার শারদ দত্ত মুখার্জি আমার পরিচিত, আমি ওনার সঙ্গে কাজ করেছি। আমি যখন নিজেও ওনার অনেক পেশেন্ট, উনি যখন রোগী দেখতেন, তার হিমাটোলজিক্যাল কনসালটেশন বা বোন ম্যারো এক্সামিনেশন আমি করতাম। অত আমি ওনাকে চিনি, খুব পরিশ্রমী, এবং এখন এই 1.5 মাস ধরে দেখা যাচ্ছে উনি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন জায়গায় দৌড়ে যাচ্ছেন এবং সব রকম সবার কথা শুনছেন। কিন্তু এখন তো এই স্টেজটা চলছে, তো ন্যাচারালি উনি, আমার মনে হয় ওনার মধ্যে একটা খুবই চেষ্টা আছে যে এই ব্যবস্থাটাকে মানে আমূল পরিবর্তন একটা আনার, এবং যাতে সাধারণ লোকেরা সুচিকিৎসা আবার সরকারি হাসপাতাল মুখো হয়। তো ন্যাচারালি আমার আশা আছে যে উনি খালি ওনার একটা দরকার হলে, উনি যদি কোনো সময় মনে করেন যে আমাদের যারা বহু বছর ধরে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত, তাদের অভিজ্ঞতা কাজে লাগাবেন, আমরা তো সবসময় আছি ব্যাপারটায় হেল্প করতে। তিনি একসময় স্বাস্থ্য প্রশাসন চালিয়েছেন, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা ছিলেন। তার সঙ্গে জ্যোতিবাবুর দেহদানের পর তার ভূমিকা ছিল অগ্রগণ্য। সেই দেহ নিয়ে কি করবে, কি হবে, কিভাবে সেই দেহ নিয়ে পড়াশোনা করা হবে অথবা গবেষণার কাজে লাগতে পারে, সব বিষয়ে তার ভূমিকা ছিল অনেকটাই আগের দিকে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।